শেষ পর্যন্ত সবাইকে চমক দিয়ে বারিশাহকের সাথে পরিমণিকে দেখা গেল। খুব শীঘ্রই বুবলির সাথে দেখা যেতে পারে তাকে। শেষ পর্যন্ত বারিশাহক ও গৌতম সাহার কাছেই আসতে হলো পরিমণিকে, এমনটাই মন্তব্য করছেন নেটিজনরা। শাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র, তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। সেটা অস্বীকার করা যাবে। শাকিব খানের অনুরোধে বরবাদ সিনেমায় গান গাইবেন একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। অপু বিশ্বাসের কারণে আলোচনায় আসতে পেরেছেন সিফাত নুসরাত, বললেন তিনি নিজেই। মিশা সওদাগর বলেন, বরবাদ সিনেমা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এবং অনেক ভালো একটি সিনেমা। মধ্যরাতে মদ খেয়ে মাতলামি করায় স্বামীকে পুলিশে ধরিয়ে দেন ছোট পর্দার অভিনেত্রী মানসী প্রকৃতি। সে মদ খেয়ে মাতলামো করবে আর এটা মেনে নিতে হবে? নো ওয়ে, এই যে পুলিশ আসছে। পরিচালক আদিবাসীকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী, কিন্তু প্রতি রাতে মদ্যপান ও নেশাগ্রস্ত হয়ে মানসীকে শারীরিকভাবে টর্চার করেন তার হাজবেন্ড। তাই এবার সহ্য করতে না পেরে স্বামীকে পুলিশে ধরিয়ে দেন এই অভিনেত্রী। আপনারা যাওয়ার পরে এসে আমার সাথে মারামারি করবে তা কিন্তু হবে না। ও আসতে পারবে না বাসায়। এই যে লাইভ তোকে দেখতেছে ফেস, তোর ফেসে কোনো কিছু নাই। যা। তার অভিনয় দর্শকরা খুবই পছন্দ করেন, কিন্তু বাস্তব জীবনে তার স্বামীকে নিয়ে সাংসারিক ঝামেলায় তার ভক্তরা খুবই কষ্ট পাচ্ছেন। ওর নাকি ওর ফেসে দাগ আছে, সে দাগটা কোথায়? দাগটা কোথায়? দোষ করলে আমি দোষ স্বীকার করতে রাজি আছি। বলতেছে দেখেন দেখেন এই নাটক। হ্যাঁ, এগুলা কি? একটা রোজার দিনে সে রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে আর এই যে এগুলো ফালাইছে। প্রমাণ পাইছেন? একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে। সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি। এটা আমি মারছি হয়, কেন মারবো? আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম। আমি বারবার বলতেছি আমি এখন ঘুমোচ্ছি, দরজা ধাক্কাইতেছে, বাজে স্ল্যাং ইউজ, বাজে কথা ইউজ করতেছে। প্রতি রাতে বাহিরে কাটায়, সন্ধ্যার দিকে যায়, আসে সেই সকাল 4টা 5টা 7টা 11টা। কোথায় থাকে, কাদের সাথে থাকে একটু দেখেন তো। কোন জুয়াখোরদের সাথে মিশে, জুয়া খেলে টাকা হারায় আসে, কার সাথে যে ঘুমায় থাকে। আমি কিভাবে মেনে নেবো এগুলো?